এই নাটকে আমি মেয়ে চরিত্রে অভিনয় করেছি এবং এই নাটকে আমার বাবা ছিলেন তারেক এনাম খান স্যার। আর নাটকটাই বাবা মেয়ের গল্পের উপরে। প্রথম প্রথম জার্নিটা দেখানো হয়েছে বাবার স্ট্রাগেল, বাবার ছোটোখাটো কিছু শখ যেগুলো মেয়ের সাথে শেয়ার করেন। এর পরবর্তীতে দেখানো হয়েছে মেয়ের স্ট্রাগেল, যে বাবার শখগুলো পূরণ করার জন্য চেষ্টা করে। এই টেলিভিশনের নাটক যেটা ইউটিউবের নাটক, এর মধ্যে আপনি কোনো মৌলিক পার্থক্য পান কিনা? এখন যে কাজগুলো হচ্ছে, এখন যেগুলো টেলিভিশনের জন্য হচ্ছে সেইগুলোই তো ইউটিউবে ছাড়া হচ্ছে। আগের যে কাজগুলো ছিল না, টেলিভিশন এবং ইউটিউব এটার পার্থক্য ছিল। বাট এখন আমার কাছে মনে হয় যে এখন সবাই যেটা করছে অ্যাকচুয়ালি সবাই কন্টেন্টটাই দেখছে। সবাই অ্যাকচুয়ালি দেখছে যে দিন শেষে ভিউটা কত আসছে এবং ওখান থেকে আর্নিংটা কেমন হচ্ছে, এটাই তো। এবং ওই কাজ টিভিতে যেটা যাচ্ছে ওটা তো ইউটিউবেও যাচ্ছে। এখনকার গল্পগুলো এমন হচ্ছে যে গল্পগুলো দর্শকও দেখছেন, যে একটু ট্রেন্ডি গল্প, একটু ফান, একটু কমেডি, এই কাজগুলা বেশি ভিউ হচ্ছে, দর্শক দেখছে, যে কারণে গল্পগুলোও এখন একটু এরকম হয়ে যাচ্ছে। তবে আমার কাছে মনে হয় কাজ সবসময় গল্প নির্ভরই হওয়া উচিত, কারণ যদি ওই গল্প মানুষ রিলেট করতে পারে তখন দর্শক ওটার মধ্যে বসে থাকে এবং ওটা দেখে কিছু অনুভূতি তাদের মধ্যে তৈরি হয়। আর আমার কাজ দেখে যদি তাদের মধ্যে ওই জিনিসটা তৈরি না হয় তাহলে ওই কাজের কোনো মানে নেই। এবং সুস্থ স্বাভাবিক যে কমেডিগুলো আছে সেই কমেডিগুলো মানুষকে হাসায়, সেইগুলাই করা উচিত। অশ্লীল কোনো ভাষা ব্যবহার করা উচিত না, কারণ ওই কাজটা পরিবারের 10 জন মানুষ এক জায়গায় বসে দেখার মতো যদি না হয়, ওই কাজটা করে আমাদের লাভ কী? আচ্ছা, অনেস্টলি যদি একটু বলেন, এই যে ভিউয়ের ব্যাপারটা, ইউটিউবে তো আপনার অনেক নাটক দিয়েছে, এবং সেই ক্ষেত্রে যে ভিউ যখন দেখছেন আপনার নাটক অনেক বেশি হচ্ছে, এটাকে আপনাকে আন্দোলিত করে নাকি করে না? আমার কাজের ভিউ বেশি হচ্ছে, ইটস ট্রু, বাট আমার কাজের অনেক কাজ এমন আছে যে নামগুলো আমার নিজের পছন্দ না, কিন্তু গল্পগুলো আমি চয়েস করি যে ভেতরের গল্পটা কি আছে, এখানে সুস্থ কমেডি যেন থাকে এবং অশ্লীল ভাষা ব্যবহার করা, গালাগালি করা, এই জিনিসগুলো আমি আমার নাটকে খুব অ্যাভয়েড করি। কারণ আমার নাটকের প্রধান দর্শক হচ্ছে আমার বাবা। আমার প্রত্যেকটা কাজ দেখেন, উনি রিভিউ দেন, ওনার মানে কোনটা ভালো লেগেছে কোনটা ভালো লাগে না। এখন আমার আম্মুও দেখেন, দুইজনে একসাথে বসে বসে আমার কাজ দেখছেন। আমি যখন মুখ থেকে একটা অশ্লীল ভাষা ব্যবহার করব, আমার আব্বু আম্মুর ওটা ভালো লাগবে না। সো এটা মাথায় রেখে আমি আমার অ্যাক্টিং বাবার মানে মনে হয়েছে যে একটু কম বেশি হয়েছে, ওগুলা বলেন। কিন্তু আব্বুর কাছে একমাত্র মেয়ে কাজটা অনেক ভালো লেগেছে। আব্বু এটা দেখে কেঁদেছে, কারণ আমার আর আব্বুর সাথে অনেক বেশি রিলেট করতে পারছে। আম্মুও কাঁদছে একমাত্র মেয়ের নাটকটা দেখে, কারণ আমার আব্বু দীর্ঘ 1 বছর ধরে হার্টের প্রবলেমে ভুগছেন। সো তাকে নিয়ে আমার একটা স্ট্রাগেলের জার্নি আছে। দ্যাটস ওয়াই এই কাজটা ওনাকে খুব টাচ করেছে, উনি খুব কেঁদেছেন। এটা আব্বুর কাছে। আব্বু মূলত আর্মি পার্সন, এখন উনি রিটায়ার্ডে, এবং ওনার হার্টের প্রবলেম বিগত 5 বছর ধরে। হার্টে 3টা রিং পরানো আছেন, কিন্তু আবার নতুন করে 6টা ব্লক ধরা পড়েছেন, যেটার ফাইনাল এখন ডিসিশন হচ্ছে ওপেন হার্ট সার্জারি করতে হবে। সো সেইটাতেও অনেকগুলো প্রবলেম, থাইরয়েড প্রবলেম, ডায়াবেটিস প্রবলেম, যে কারণে অপারেশনটা পর্যন্ত যাওয়া পসিবল হচ্ছে না। তো আব্বু কালকে সিএমইসে যাবেন, আব্বু কালকে ভর্তি ডেট, এবং আজকে এই প্রোগ্রামটা বাবাকে নিয়েই। আব্বুকে আমি অনেক জোর করেছি, আব্বু আসতে চায় নাই, কারণ আব্বুর শারীরিক অবস্থা খুব বেশি ভালো নেই। কালকে আব্বুকে নিয়ে সিএমইসে যেতে হবে। সো সবাই দোয়া করবেন।